গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 7টা। তো আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, মানে সকাল সকাল কি আরও সকালে যদি আসা যায় তাহলে ভালো, রোদ্রে ওঠার আগে বাড়িতে চলে যাওয়া যায়। তো অনেকটা রোদ, এখন তো সকাল সকালে রোদ্রে উঠে যায়। তো 7টা বাজে, দেখতেই পাচ্ছেন কি ভিড়, কী পরিমাণে ভিড় মানে হয়ে গেছে। গাড়ি ঘোড়ার ভাব দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে। তো যাই ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সবটাই। তো এসে আমরা স্নান টান করে ফেলেছি। তো স্নান করে এসে প্রথমে আগে বাবার মাথাতে জল ঢেলে বাবার পুজোটাকে করে নিয়েছি। তো আমি করেছি, তারপর বোন করেছে, তারপর মা করেছে। তো সবাই করেছিলাম। আর মোবাইলটা নিয়ে ওইখানে যাওয়া সম্ভব হয়েছিল না, কারণ যেহেতু জলে ভিজে যাবে, তো তার জন্য মোবাইলটা রেখে যেতে হয়েছে। তো এদিকে সব বৈষ্ণব থাকে, গোপালও থাকে, গোপাল ঠাকুররা থাকে। তো এখানে সবাইকে মানে অনেকে চাল ডাল, মানে যে আর যেমন সামর্থ্য, কাজটা টাকা। তো আমরা তো এইসব জানি না, যেহেতু প্রথমবার এসেছি স্নান করতে, আমি আমার বোনও প্রথমবার এসেছে। তো মা তো জানে, মা এইসব আগে থেকে নিয়ে এসেছিলো বাড়ি থেকে। তো আমরা মা এখান থেকেই মানে ওই বৈষ্ণবদের চাল টাকা এইসব যাই পারে যে তো দিচ্ছিলাম। তো এত সুন্দর মানে মানে খুব ভালো লেগেছে দেখে। এখানে আবার পূজা হচ্ছিল, শীতলা পূজা, ব্রহ্মা পূজা এইসব হচ্ছিল। আবার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে এদিকে রুমটাতে মানে সব মহিলাদের কাপড় ছাড়ার ব্যবস্থা, মানে ব্যবস্থা খুব ভালো, যে স্নান করে এসে কাপড় ছেড়ে সুন্দর মতো বাড়িতে যাওয়ার ব্যবস্থা আছে। এই রুম বানিয়েছে মহিলাদের জন্য, ওইখানে যাতে কাপড় টাপড় ছাড়া যায়। তো তারপরে এত সুন্দর, মানে আমি কখনো আর আসিনি, জানিও নি। তো ভালো লেগেছে। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, যাতে ভালো থাকে, সুস্থ থাকে সবাই। তো এদিকে তোমার আবার খিচুড়ি ব্যবস্থাও ছিল, স্নান টান করে খিচুড়ি মানে খেয়ে যাওয়ার। তো আমরা তো খাইনি, আমি খিচুড়ি একটু নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে গিয়ে পুজো দেবো, বিপদনাশিনী পুজো দেবো আবার সকালে বাড়িতে গিয়ে, তাই আর খাইনি কিছু। তো নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেবো। তো এই জায়গাটাতে আমরা স্নান করেছিলাম। এই যে দেখো, এই যে মা, এই জায়গাটাতে আমরা স্নান করেছিলাম। এখানে আবার পুরোহিত থাকে, তোমার মন্ত্র বলে, পুরোহিতকে দক্ষিণা দিয়ে তোমার সব মন্ত্র বলবে, মন্ত্র বলে কি অনেক কিছু নিয়ম আছে, ভালোই লেগেছে। তো আসার পথেই পড়েছিল মেলা, মানে যেখানে স্নান যাত্রাটা হয় এর পাশেই মেলাটা বসেছিল। তো অষ্টমী স্নান যাত্রা উপলক্ষে মেলা বসে প্রত্যেক বছরই। তো মেলাতে বেশি দোকান খুলেনি, এত সকালে তো সব দোকান খুলে না, তবু কিছু কিছু দোকান খুলেছে। তো এখানে তোর কিছু নেওয়ার মতো দেখলাম নেই, আর ভালো লাগছিল না। সকাল সকাল বাড়িতে আগে যাওয়ার, রোদ্র উঠে গেছে, বাড়িতে চলে যাবে, গিয়ে আবার পুজো আছে। তো বাবা এদিকে থেকে জিলিপি নিচ্ছিল, তো সোজা জিলিপি নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এদিকে দই চিড়া ব্যবস্থা ছিল, তাতে সকাল সকাল এসব খেতে আর ভালো লাগে না, তাই জিলিপি নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি।